একা দখল করবেন তো 16 বছর কোথায় ছিলেন, কি করেছেন? কোথায় ছিল আপনাদের ফেস্টুনি, কোথায় ছিল আপনাদের ব্যানার? রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান, আমিও তাদেরকে বলবো, আগে দখল মুক্ত করেন, দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন, তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন। 16 বছর কোথায় ছিলেন? আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন, ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন। এর কারণটা কোথায়? এই দখলদারি মুক্ত করার জন্য আন্দোলন করেছেন। একা দখল করবেন তো 16 বছর কোথায় ছিলেন, কি করেছেন? কোথায় ছিল আপনাদের ফেস্টুনি, কোথায় ছিল আপনাদের ব্যানার? আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি, আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি। খবরদার, স্পষ্ট কথা বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, বুক পেতে দিয়েছি, মানুষ শহীদ হয়েছে, মানুষ বিকলাঙ্গ হয়েছে, মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমরা যোদ্ধার জাতি, আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি। আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলী বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা শাহজালালের বংশধর, ইসহাকের বংশধর, ফজলুল বংশধর, নিসাউদ্দিনের বংশধর। যদি বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায়, কেউ চক্ষু উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে, কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ, ওই চক্ষু পেছাবে ইনশাআল্লাহ। কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে, বামপন্থী বিপ্লব হবে, এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। এই স্বপ্ন দেখেন না। বাংলাদেশের মানুষ সচেতন, ইসলামী ছাত্র আন্দোলনে বিশ্বাস করে, নীতি ও আদর্শের বাহিরে হাজারবার যদি দল পরিবর্তন হয়, হাজারবার যদি নেতা পরিবর্তন হয়, না, এদের শান্তি হবে না, এদেশে মানুষ মুক্তি পাবে না। এর জন্য আমাদের শায়খ মোহাম্মদ বরাল্লাহ মারকাত বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। রুহানিয়াত ও জিহাদের সমানত প্রয়াস, যেখানে আদর্শ থাকবে না, নীতি থাকবে না, এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না।